জুলাই গণহত্যা মামলার সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনা হবে তাদের। আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখুন, আমরা এই মুহূর্তে যেই দৃশ্য দেখাচ্ছি এটি হচ্ছে এই মাত্র কিন্তু যে দুই আসামিকে আমির হোসেন আমু এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে কিন্তু আনা হয়েছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। প্রিজন ভ্যান থেকে তাদেরকে আনার কথা আমরা অবশ্যই অন্য আরেকজনকে আনা হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি তাদের গাড়িও এই মুহূর্তে ঢুকবে, যেহেতু আজকে কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে আনার কথা রয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে প্রিজন ভ্যানটি কিছুক্ষণের মধ্যে আমির হোসেন আমু এবং কামরুল ইসলামের যে প্রিজন ভ্যান সেটিও এসে এখানে দাঁড়াবে। তাদের দুইজনকে আনা হবে ঢাকার কেন্দ্রীয় যে কারাগার কেরানীগঞ্জ, সেখান থেকে। আমির হোসেন আমু এবং কামরুল ইসলামের বিরুদ্ধে কিন্তু এর আগে প্রথম যখন শেখ হাসিনার একটি মামলায় এবং আরেকটি মামলায় ওবায়দুল কাদের সহ যে ৪৫ জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, এই দুই মন্ত্রী কিন্তু তাদের মধ্যেই রয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। কিছুক্ষণ আগে আমার সাথে ট্রাইব্যুনালের প্রসিকিউটর যারা রয়েছেন কথা হচ্ছিল, এর আগেও তারা জানিয়েছেন যে এর আগে আপনি জানেন যে জুলাই গণহত্যার যে অভিযোগগুলো এখন রয়েছে, সেই 15ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে যা যা ঘটনা হয়েছে তার মূলে যে সমস্ত কারণগুলোকে রাখা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে 19 জুলাই যেই 14 দলের যে সমন্বয় সভা হয়েছিল, সেই সমন্বয় সভায় কিন্তু প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং সমন্বয়ক 14 দলের আমির হোসেন আমু তিনি ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ জারি করার, এবং কারফিউ জারি মানে দেখা মাত্র গুলির নির্দেশনা। সুতরাং সেই অনুষ্ঠানে থেকে, সেই সভায় উপস্থিত থেকে আমির হোসেন আমু 14 দলের অন্যতম সমন্বয়ক, তিনি এই কারফিউ জারি এবং দেখামাত্র গুলির যে নির্দেশনা সরকারিভাবে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত নিতে সবচেয়ে বড় সহযোগিতা করেন এবং তার বড় প্রভাবক হিসাবে আমির হোসেন আমুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগটি এখন মামলা আকারে রয়েছে এবং সেই মামলায় তাকে আজকে কিন্তু এই গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এছাড়া কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় তিনি যখন এই আন্দোলন চলছিল ছাত্র জনতার, তখন পুলিশ সহ অন্যান্য বাহিনীকে শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন এবং গুলি করতে প্রভাব বিস্তার করেছেন, সেই অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। দেখুন, এখন পর্যন্ত মোট 23 জনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে তাদেরকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে 13 জন রয়েছেন রাজনীতিবিদ এবং 7-8 জন রয়েছেন পুলিশ কর্মকর্তা। তো সব মিলে আজকে আরো 2 জনকে কিন্তু এখানে হাজির করা হচ্ছে, 2 রাজনীতিবিদকে। আরেকটি বিষয় একটু মনে করে দিই, এর আগে একটি ঘটনা সবার নিশ্চয়ই মনে আছে, যেটি আসলে সময় সময় ইতিহাস মনে পড়ে যায়। সেই ঘটনাগুলো আজকে কিন্তু আমরা যখন ট্রাইব্যুনালে আসছি, এখানে কিন্তু সেই আলোচনাটিও হচ্ছে। আপনার অনেকের নিশ্চয়ই মনে আছে যে এর আগে সামাজিক মাধ্যমে একটি ঘটনা ভাইরাল হয়েছিল, যখন মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল। এখানে বিএনপি নেতা সাকা চৌধুরী, তিনি কিন্তু অ্যাডভোকেট কামরুল ইসলাম, তখন তিনি আইনজীবী ছিলেন, তাকে যে উদ্দেশ্য করে বলছিলেন, তাকে ডাক দিচ্ছিলেন গারদখানা থেকে যে কামরুল বলে, সেই দৃশ্যটি সবাই দেখেছে। আজকে ঠিক সেই জায়গায় কামরুল ইসলামকে আনা হচ্ছে। তিনি আসছেন আজকে আসামি হিসেবে, সেদিন এসেছিলেন আইনজীবী হিসেবে। তো আজকে কিছুক্ষণের মধ্যে কামরুল ইসলাম এবং আমির হোসেন আমু, তাদের দুজনকেই কিন্তু এখানে হাজির করা হবে এবং হাজির করার পরে এই যে ভবনটি আমার পিছনে টিন শেড রয়েছে, সেই টিন শেডের গারদখানায় তাদের প্রথমে রাখা হবে এবং তার কিছুক্ষণ পরেই ট্রাইব্যুনাল বসবে। আদালত বসলে তাদেরকে সেখানে নিয়ে তাদেরকে স্বাভাবিক যে প্রক্রিয়া, সেটি হচ্ছে তাদেরকে আজকে প্রাথমিক শুনানি শেষে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিবেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।